चक दे हो चक दे इंडिया चक दे ও চক দে ইন্ডিয়া। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা জানি গতকাল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 শুরু হয়ে গেছে। প্রথম ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল, যেখানে নিউজিল্যান্ড পাকিস্তানকে 61 রানে হারিয়ে প্রথম ম্যাচে একটা অসাধারণ জয় তুলে নিয়েছে। আর আজকে 20 তারিখ আমাদের দেশ টিম ইন্ডিয়া তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করছে বাংলাদেশের বিরুদ্ধে। তো এই ভিডিওতে কথা বলবো কি আজকে টিম ইন্ডিয়া ও বাংলাদেশের প্লেইং 11 কী হতে পারে, স্ট্যাটস কী বলছে, পিচ রিপোর্ট কেমন আছে, আর সমস্ত কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো। যারা চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওকে ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও। তো দেখো, টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 অভিযান বাংলাদেশের বিরুদ্ধে শুরু করছে। যদি স্ট্যাটসের কথায় আসি তাহলে এখনও অবধি ইন্ডিয়া ও বাংলাদেশ ওডিআইতে 41 বার মুখোমুখি হয়েছে, যেখানে টিম ইন্ডিয়া 32 বার জিতেছে, বাংলাদেশ মাত্র 8 বার জিতেছে। আর যদি চ্যাম্পিয়ন্স ট্রফির কথায় আসি, এটা চ্যাম্পিয়ন্স ট্রফির 9th এডিশন, কিন্তু এই 9টা এডিশনের মধ্যে বাংলাদেশের সাথে টিম ইন্ডিয়া মাত্র একবারই মুখোমুখি হয়েছে, সেটা 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। আর সেখানে বাংলাদেশকে আমরা যেভাবে হারিয়েছিলাম ভাই, সেটা এখনও মনে আছে। ফার্স্ট ব্যাট করে বাংলাদেশ 264 কি 65 এরকম রান করেছিল, আর শেষ করতে নেমে বিরাট কোহলি ও রোহিত শর্মার জুটিতে খেলাটা শেষ হয়েছিল। শিখর ধাওয়ান 46 রান করে আউট হয়ে গেছিল। তারপর রোহিত শর্মার একটা দুর্দান্ত সেঞ্চুরি ও বিরাট কোহলির একটা অনবদ্য নক এসেছিল 90+। এই দুজনের হাতেই বাংলাদেশকে আমরা দুর্মুষ করেছিলাম 2017 সেমিফাইনাল ম্যাচে। তো এবারে আমরা কি প্লেইং 11 হতে পারে সেটাই দেখব। যেহেতু টিম ইন্ডিয়া জসপ্রীত বুমরা ইনজুরির জন্য বাইরে, তো তার পরিবর্তে আমরা কাকে দেখতে পাবো, আর বাংলাদেশের প্লেইং 11-এ আমরা কি হতে পারে সেটা এখন দেখছি। দেখো, যদি বাংলাদেশি স্কোয়াড দেখি তাহলে শান্ত ক্যাপ্টেন, জাকির আলী উইকেট কিপার, সৌম্য সরকার, তানজিদ হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাদিদ রানা, মুস্তাফিজুর, তৌহিদ হৃদয়, পারভেজ হোসেন ও নাসিম আহমেদ। দেখো, প্লেইং 11-এর মধ্যে বাংলাদেশের যদি সবথেকে ক্রুশাল খেলোয়াড় যদি কেউ থাকে, সেটা অবশ্যই ক্যাপ্টেন তাদের শান্ত। জাকির আলী কিন্তু বেশ অ্যাটাকিং খেলে। এছাড়া মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ, এই যে দুজন মোস্ট এক্সপিরিয়েন্স খেলোয়াড় আছে, এই দুজনের উপরে কিন্তু বাংলাদেশের মিডল অর্ডারটা নির্ভর করবে। কেন, যেহেতু ওডিআই ফরম্যাট, যখন স্পিনের ফেসটা আসবে না, সেই সময় কিন্তু মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ এই দুজন কিন্তু বেশ ভালো স্পিন খেলে। তো এই দুজনের ওপরে বাংলাদেশ অনেক কিছু ডিপেন্ড করবে আজকে ম্যাচে। এছাড়া মেহেদি হাসান মিরাজ একজন বেশ ভালো অলরাউন্ডার আছে, তার উপর নজর থাকবে। এবং জাকির আলী, সৌম্য সরকার প্লেইং 11 থাকে কিনা সেটাই দেখা। যদি থাকে, সেও একজন মোস্ট এক্সপিরিয়েন্স খেলোয়াড়, তার দিকেও নজর থাকবে। শান্ত কিন্তু বেশ ভালো কটা ইনিংস খেলেছে লাস্ট কটা ওডিআইতে। এছাড়া যদি আমি বলি, নাহিদ রানা বলিংয়ে একটা বেশ ভালো অপশান, তাসকিন আহমেদের ওপর নজর থাকবে। মুস্তাফিজুর তো অবশ্যই আছে, যে বাংলাদেশের বলিংকে লিড করবে। এছাড়া পারভেজ হোসেন, যে উইকেট কিপার ব্যাটার। তো আজকে দেখো, মুশফিকুর রহিম গ্লাভস আছে, উইকেটের পেছনে থাকবে নাকি জাকির আলী থাকবে, সেটাই হচ্ছে দেখা। তো বাংলাদেশ দেখো, যে প্লেইং 11টা হওয়ার সেটা তো আমি আশা করি সেটাই হবে। কিন্তু এবার আসছি আমাদের ইন্ডিয়া, আমাদের দেশ টিম ইন্ডিয়া। দেখো, রোহিত শর্মা ক্যাপ্টেন, এবার কেএল রাহুল আর ঋষভ পান্ত, এই দুজনের মধ্যে যদি আমি চুজ করি তাহলে অবশ্যই কেএল রাহুলকে আমি চান্সটা দেবো। শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী, হরদীপ সিং, ওয়াশিংটন সুন্দর। দেখো, প্লেইং 11-এ কী হতে পারে, রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, হরদীপ সিং। এবার বলিংয়ে আমরা কাকে দেখবো, স্পিনে কুলদীপ না বরুণ চক্রবর্তী? তো অবশ্যই কুলদীপকে আমরা দেখতে পাবো, কেন কুলদীপের বরুণ চক্রবর্তী থেকে এক্সপিরিয়েন্সও বেশি। আর কুলদীপকে বাংলাদেশ খেলতে অনেক কিন্তু বিপদে পড়বে, যেহেতু চায়নাম্যান লেগ ব্রেক বলার, তো তার বল বুঝতে অসুবিধা হবেই। তো প্লেইং 11 মোটামুটি সেট আছে। বা ঋষভ পান্ত আর কেএল রাহুলের মধ্যে আমি কেন কেএল রাহুলকে প্রেফার করছি, কেন কেএল রাহুল উইকেট কিপিংটা লাস্ট কয়েকটা ওডিআইতে বেশ ভালো করেছে, আর সে ধরে খেলতে পারে, মানে একটা অ্যাঙ্কারিং রোল প্লে করতে পারে।
কেন দেখো, যদি আমি টপ অর্ডারে দেখি রোহিত শর্মা আর যদি শুভমান গিল ওপেন করে তাহলে তো টিমে তো অবশ্যই কিং আসছে। আর রোহিত শর্মা যদি আজকে 10 ওভার টিকে যায় বা 10 থেকে যদি 15 ওভার টিকে যায় তাহলে খেলা তো ওখানেই শেষ করে দেবে। কেন লাস্ট যদি ইংল্যান্ডের সাথে যে 3টে ওডিআই ছিল সেখানে রোহিত শর্মা বুঝিয়ে দিয়েছে হিটম্যান ফর্মে চলে এসছে, আর কেন সেঞ্চুরি একটা এসছে, আর লাস্ট T20 ওডিআইতে কিংও বুঝিয়ে দিয়েছে সেও একটা হাফ সেঞ্চুরি নক এসছে। আর ওডিআই ফরম্যাটে এই দুজন লেজেন্ডারি ক্রিকেটার যখনই নামবে রোকো আমার জুটি আমাদের প্রায় শেষ করে দেবে। আর আমি তো চাইবো আজকে ইন্ডিয়া যদি টসে জিতুক ফার্স্ট ব্যাট করুক, মোটামুটি 350-400 রান করে দিক বা এতেই চাই। আমি সেঞ্চুরি চাই, হিটম্যান ও কিংয়ের কাছ থেকে বড় ইনিংস চাই। প্রত্যেকের ওপর নজর থাকবে, কিন্তু এই যে রোকো জুটি এটা 2013তেও ছিল, 2017তেও ছিল, 2025এও আছে। কিন্তু 2017তে বিরাট কোহলি যখন ক্যাপ্টেন ছিল সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ফাইনালে পাকিস্তানের কাছে হারতে হয়েছে, তার সেই আক্ষেপ 2025-এ আমরা মেটাতে চাই। আর হিটম্যান চ্যাম্পিয়ন্স ট্রফি এলে তাকে একটা আলাদা রূপে দেখতে পাই। 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে কিন্তু রোহিত শর্মা ওপেনিং স্লটে ফিরে এসেছিল। আর শিখর ধাওয়ান রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কী পারফরমেন্স করেছে তার স্ট্যাটস গিয়ে দেখে নাও। এবার আসি পিচের কথায়। দেখো, এখন অবধি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে 58টা ওডিআই ম্যাচ খেলা হয়েছে। 2009-এ এই স্টেডিয়ামটা স্থাপিত হয়েছিল। 58টা ওডিআই ম্যাচ হয়ে গেছে, যেখানে প্রথমে ব্যাট করে 22 বার কোনো টিম জিতেছে, আর সেকেন্ড ব্যাট করে 34 বার কোনো টিম জিতেছে। তো স্ট্যাটস এটাই বলছে যারা সেকেন্ড ব্যাট করে তারা উইন পার্সেন্টেজ বেশি। এর কারণ হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রাত হলে ডিউ আসে, আর ডিউ হলে এলেই বল গ্রিপ করতে অসুবিধা হবে, বলিং করতে অসুবিধা হবে। যদি ফার্স্ট হাফে পিচ স্লো থাকে, সেকেন্ড হাফে ডিউ এলে সেই বল মানে খুব সহজে ব্যাটে আসবে, ব্যাটসম্যানদের শট খেলতে সুবিধা হবে। তো টসে জিতলে প্রত্যেকটা টিম, দুটো টিমই কিন্তু বলিং করার সিদ্ধান্ত নেবে। বা যদি পিচ রিপোর্টে আসি, দেখো প্রথমের দিকে প্রথম 10-12 ওভার নতুন বল সুইং করবে, কিন্তু খেলা যত এগাবে স্পিনারদের দাপট বাড়বে। এটা ফার্স্ট ইনিংসের কথা বলছি। যত স্পিনার দাপট বাড়বে তত পিচ স্লো হতে থাকবে। তো এখানে এসে যে শট খেলতে পারবে এরকম কিন্তু নয়, এসে আগে ব্যাটসম্যানকে সেট হতে হবে, প্রথম 10-12টা বল তাকে দেখতে হবে, দেন তুমি আস্তে আস্তে ইনিংস বিল্ড আপ করে বড় শট খেলো না। আন্ডার-19 ফাইনালে ইন্ডিয়া বাংলাদেশ মুখোমুখি হয়েছিল, বা ইন্ডিয়া বাংলাদেশের কাছে পরাজিত হয়েছিল, কিন্তু তারপর তাদের যে কিছু সেলিব্রেশন ছিল না, সেগুলো আমার খুব পছন্দ হয়নি। তো খেলায় হার জিত থাকে, কিন্তু সেলিব্রেশনটা আনন্দের মতো রাখো। তো এটাই চাইবো। দেখো, খাতায় কলমে টিম ইন্ডিয়া ধারে কাছে কিন্তু বাংলাদেশ নেই, কিন্তু একটা কথা আছে না, পচা শামুকে পা কাটতে নেই। কারণ 2007-এ সেই অভিজ্ঞতাটা সমস্ত ভারতবাসীর আছে, সেই পচা শামুকে আমাদের পা কেটেছিল। আর বড় টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময় একটা নার্ভের খেলা থাকে, একটা চাপের খেলা থাকে। তো আমাদের তো লেজেন্ডরা নামছে, আশা করি চাপের কোনো বালাই নেই, বাংলাদেশের বিরুদ্ধে একটা দুর্ধর্ষ উইন আমরা পাবই, এই আশাটাই করি। তো কারা কারা আজকে ম্যাচ দেখছো, দেখো সরাসরি সম্প্রচার তোমরা জিও হটস্টারে দেখতে পাবে, স্টার স্পোর্টস নেটওয়ার্ক, স্পোর্টস 18-ও দেখতে পাবে। তো যাও আনন্দ করো, 2:30 থেকে লাইভ দেখতে পাবে, 1:30 থেকে লাইভ ব্রডকাস্ট শুরু হয়ে যাবে। তো তোমাদের মতামত কী, আজকে কার ব্যাট থেকে তোমরা সেঞ্চুরি চাইছো? রোহিত, গিল, আমাদের হার্দিক পান্ডিয়া, শ্রেয়াস আইয়ার এবং কিং কোহলি। আর বলিংয়ে যেহেতু বুমরা নেই, তো অবশ্যই নজর থাকবে মোহাম্মদ শামি ও আর্শদীপ সিংয়ের দিকে। কারণ মোহাম্মদ শামি ইঞ্জুরি থেকে ফিরেছে, কিন্তু তার বলে এখনও সেরকম ধার দেখা যায়নি, মানে যে ফর্মটা আমরা খুঁজি সেটা আমরা এখন পাইনি। আর আর্শদীপ সিং মোটামুটি ভালো ফর্মে আছে। হর্ষিত রানা ওডিআই সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে বেশ ভালো ফর্মে ছিল। আর তো এই তিনজনের ওপর যেরকম নজর থাকবে, যেরকম স্পিনে যদি আমরা কুলদীপকে খেলায়, আর যদি আকসার আর জড্ডু খেলে, তাহলে তিনটা আমরা অপশনে পেয়ে যাচ্ছি। অপরদিকে হার্দিক পান্ডিয়া তো আছে। তো আমাদের টিম ফুল ব্যালেন্স আছে, খালি একটাই অপেক্ষা, মাঠে নামবো আর বাংলাদেশকে দুরমুস করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম জয় আমরা তুলে নেব। তারপর ভিডিও এইটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম, চেক দে ইন্ডিয়া।